জয় জগন্নাথ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয় খুব ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, সামনে রয়েছে দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন। আর শুভ অক্ষয় তৃতীয়ায় কিন্তু আমাদের এই দীঘার জগন্নাথ ধামের শুভ উদ্বোধন হতে চলেছে। বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। তো সেই উদ্বোধনের আগে দীঘা জগন্নাথ ধাম কেমন সেজে উঠেছে, তো সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকবে। ভালো লাগলে ছোট লাইক, শেয়ার আর কি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা শুনে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম মন্দিরের সামনে, প্রধান ফটকের একদম সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্রধান ফটক। তো তার সামনে দাঁড়িয়ে রয়েছি। তো সেই দীঘা জগন্নাথ ধাম কেমন সেজে উঠেছে সেটা তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো। যেহেতু সামনে সেই উদ্বোধন, তো উদ্বোধনের আগে তোমাদের সামনে সেই মন্দির সেজে ওঠা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো চলো এক এক করে একদম মন্দিরের প্রধান ফটক থেকে শুরু করি। তো বন্ধুরা, এটা হচ্ছে মন্দিরের প্রধান ফটক। আর এই প্রধান ফটকের সামনে দেখো, মন্দির প্রধান ফটকের দুদিকে এরকম সবুজ ঘাস বসানো হয়েছে পুরো। আর এই ঘাস বসানোর পাশাপাশি কিন্তু এরকম বিভিন্ন ধরনের ফুলের গাছ সব লাগানো হয়েছে, ছোট ছোট সব দেখতে পাচ্ছি। এবং ফুল গাছ দেখো, ফুলও ফুটেছে দেখো সব। ওই দিকটাও ঘাস বসানো হয়েছে, পুরো দুদিক প্রধান ফটকের দুদিকে কিন্তু ঘাস বসানো হয়েছে। তো এখানে লেখা রয়েছে ঘাসের উপর হাঁটা বা বসা কঠোরভাবে নিষিদ্ধ, যেহেতু ঘাসটা নষ্ট হয়ে যাবে। এবং প্রধান ফটকের সামনে একটা পার্কও গড়ে তোলা হয়েছে, সেটাও পুরো শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, মানে পার্কটাকে সাজানো চলছে। চলো সেটাও তোমাদের একটু দেখাই, তারপর মন্দিরের ভিতর দিকটা তোমাদের দেখাবো। পার্কটাকে কিভাবে সাজানো হয়েছে দেখো। এখন পার্কটাকে যেভাবে সাজানো হয়েছে, ভিতরে তো এখন প্রবেশ করা নিষিদ্ধ। তো বাইরে থেকে তোমাদের একটু জুম করে দেখাবো। এদিকে দেখো, মানে পার্কে ঢুকতে দুদিকে দুটি জলাশয় বড় বড় বানানো হয়েছে। এদিকে একটা আর এদিকে একটা, এদিকে জলাশয় জল ভরে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এবং সেই জলাশয়ের পাশে চেয়ার, সব বসার চেয়ার রয়েছে। এবং আরো সাজানো কাজ চলছে। তো চলো একটু ভেতর থেকে তোমাদের দেখাই কেমন সেজে উঠেছে উদ্বোধনের আগে। যেহেতু সামনে সেই উদ্বোধনের জন্য কেমন কি প্রস্তুতি বা সেজে উঠেছে দীঘা জগন্নাথ ধাম, সেটাও তোমাদের একটু দেখাই। যেহেতু এখন এই মেন রোডটা বন্ধ রয়েছে, কেন বলতো, এই চৈতন্যদ্বারের নির্মাণ কাজের জন্য। এটা হচ্ছে সেই চৈতন্যদ্বার, যা নির্মাণ কাজ চলছে এই মুহূর্তে। পরে ঢালাই কাজ চলছে, সাইডের কাজগুলো শেষ হয়ে গেছে। আর যে সমস্ত পর্যটকরা দীঘা ঘুরতে এসেছেন দেখো, সবাই কিন্তু ওই প্রধান ফটকের গেটের সামনে দাঁড়িয়ে মন্দিরের দিকে তাকিয়ে রয়েছেন, ছবি তুলছেন, কেউ প্রণাম করছেন। চলো তোমাদের একটু ভিতর থেকে দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ভেতরে পুরো সাজো সাজো হয়ে উঠেছে, যেহেতু সামনে রয়েছে সেই শুভ উদ্বোধন। তো উদ্বোধনকে কেন্দ্র করে পুরো মন্দির কিন্তু সেজে উঠেছে। শেষ মুহূর্তে প্রস্তুতি কিছু চলছে। তো অশ্বদ্বারটা দেখতে পাচ্ছ সামনে, যে অশ্বদ্বার, ওইদিকে একটু জুম করে দেখাচ্ছি। অশ্বদ্বারের সামনে দুটি বড় বড় ঘোড়া রয়েছে দুদিকে, এবং তার সামনে ঘাস বসানো হয়েছে, গাছ লাগানো হয়েছে। আর সেই গাছে জলও দেওয়া আছে দেখো, ফোয়ারা মতন জল করে অটোমেটিক পাইপের দ্বারা জল দেওয়া হচ্ছে। পুরো ভেতরে দেখো গাছগুলো দেখো, ফুলও ফুটে গেছে, বিভিন্ন ধরনের ফুল ফুটেছে গাছগুলোতে দেখো। তো বাইরে থেকে তোমাদের জুম করে একদম ভেতরে কেমন কি সেজে উঠেছে বা ভিতরে কেমন কি সাজানো হচ্ছে সবকিছু তোমাদের সামনে তুলে ধরছি। এরকম আরো আপডেট পেতে হলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো প্রধান ফটকে ভিতরে কিন্তু সব লাইট বসানো হয়ে গেছে বিভিন্ন ধরনের।
এগুলো রাত্রেবেলা যখন জলে খুব সুন্দর লাগে, আর সবাই বাইরে দাঁড়িয়ে ভিতরে ছবি তুলছে। চলো ভিতরটা একটু দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, আর সব ঘাস বসানো হয়েছে, এবং যে উঁচু নিচু জায়গাগুলো ছিল সেগুলো কিন্তু সব লেভেলিং করে দেওয়া হয়েছে মাটি ফেলে, এবং তারপর ঘাস বসানো হয়েছে। এবং এই যে দীপজ্যোতি স্তম্ভগুলো দেখতে পাচ্ছ, ওর চার দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের লাইট সব বসানো হয়েছে, এবং ফুল গাছের মধ্যেও বিভিন্ন ধরনের লাইট সব বসানো হয়েছে। তোমাদের জুম করে দেখাচ্ছি, একটু কালো কালো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো রাতের বেলা যখন লাইট জ্বলে খুব সুন্দর লাগে মন্দিরটি দূর থেকে দেখতে। এবং ভিতরে চারদিকে স্ট্রিট লাইট বসানো রয়েছে, এইরকম সব স্ট্রিট লাইট। ওইদিকে রথ রয়েছে দেখতে পাচ্ছ, 3টে টানা রথ রয়েছে, ঢেকে রাখা রয়েছে। যারা দীঘা ঘুরতে এসেছিল সব পর্যটকরা সব কিন্তু এখানে দাঁড়িয়ে মন্দিরে ছবি তুলছে, কিন্তু অপেক্ষার দিন শেষ হতে চলেছে। চলো এই দিক থেকে তোমাদের একটু ভিউটা দিই ভেতরে। এখান থেকে কিন্তু দাঁড়ালে 3টে সেই টানা রথ দেখতে পাওয়া যায় ভালোভাবে। এটা হচ্ছে প্রধান ফটক, যার সামনে বড় একটা লোহা গেট বসানো হয়েছে, দরজা যেটা বলতে পারো, লোহার দরজা। চলো এখান থেকে তোমাদের একটু দেখাই। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওইদিকে 3টে টানা রথ রয়েছে। এই যে একদম অরুণ স্তম্ভর একদম উত্তর দিকে দেখো 3টে টানা রথ রয়েছে, এগুলো সব ঢেকে রাখা রয়েছে। যেহেতু 2024-এ তো উদ্বোধন হওয়ার কথা ছিল, কিন্তু নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য সেই উদ্বোধন দিন পেছানো হয়েছিল, সেই জন্য রথ তৈরি করা হয়েছিল। তো এই বছর রথযাত্রায় সবাই এসো, রথ টানবো আমরা, দেখতে পাচ্ছ। এবং অরুণ দুয়ার সামনে দেখো, এটা হচ্ছে অরুণ দুয়ার, তার সামনে অরুণ স্তম্ভ রয়েছে। আর পুরো মেন গেট থেকে কিন্তু এরকম সব মার্বেল পাথর বসে রাস্তা তৈরি করা হয়েছে। একদম প্রত্যেকটা মন্দিরে যাওয়ার জন্য কিন্তু র্যাম্প ওয়ে যেমন রয়েছে, তার পাশাপাশি সিঁড়িও বানানো হয়েছে। এরকম সিঁড়ি, এই যে সিঁড়ি বানানো দেখতে পাচ্ছ। সব লাইট লাগানো হচ্ছে দেখো মন্দিরের সামনে, এরকম সব স্ট্রিট লাইট লাগানো হচ্ছে। এটা হচ্ছে চৈতন্য দ্বার, যার নির্মাণ কাজ চলছে। আর সেই নির্মাণ কাজের জন্য এই দীঘা মেন রোড 116B NH বন্ধ রয়েছে। তো তোমরা যারা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাবে, তোমাদের বলে দিই বন্ধুরা, এই চৈতন্য দ্বারের সামনে থেকে মন্দিরের পূর্ব দিক হয়ে একদম উত্তর দিক হয়ে আবার পশ্চিম দিক, অর্থাৎ রেলওয়ে স্টেশন পাশ দিয়ে কিন্তু তোমরা নিউ দীঘা পৌঁছে যেতে পারো। একটু ঘোরা হবে গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা। চলো এই দিকটা তোমাদের ভিতরটা একটু দেখাই। প্রত্যেকটা গাছের গোড়া এবং ফুল গাছের মধ্যে সব এরকম লাইট সব বসানো হয়েছে। তোমাদের একটু জুম করে দেখাচ্ছি লাইটগুলো। পুরো মন্দির চত্বর জুড়ে কিন্তু এরকম সব লাইট বসানো। তোমাদের এদিকেও একটু দেখো বন্ধুরা, এরকম সব পরপর সারি করে সব বসানো হয়েছে। এসব গাছ যে লাগানো হয়েছিল, সে গাছের একটু দূরে এরকম লাইট বসানো হয়েছে সব। আর পূর্ব দিকে এখন যেহেতু জোর কদমের প্রস্তুতি চলছে, কেননা ওই জায়গাটায় মহাযজ্ঞ হবে, তো তার প্রস্তুতি চলছে পূর্ব দিকে। পুরো ফুল গাছগুলো দেখো, খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো। তোমাদের পূর্ব দিকেও নিয়ে যাও, পূর্ব দিকে কেমন কি কাজ চলছে সেটা তোমাদের দেখাবো, এবং কেমন সেজে উঠেছে পূর্ব দিকটা। যেহেতু পূর্ব দিকে একটা গেটও বানানো হচ্ছে, কেননা মেন গেট দিয়ে ঢুকলে ওই দিক দিয়ে বেরানোর জন্য একটা গেট বানানো হচ্ছে, তো সেটাও তোমাদের দেখাবো। এবং সেখান থেকে মন্দিরের যে সেজে ওঠা ভিউটাও খুব ভালোভাবে দেখা যায়, সেটাও তোমাদের দেখাবো। চলো পূর্ব দিকে এখন যাওয়া যাক। তো বন্ধুরা, এখন রয়েছি মন্দিরের পূর্ব দিকে। তো পূর্ব দিক থেকে তোমাদের দেখাই মন্দির কেমন কি সেজে উঠেছে বা মন্দিরকে সাজানো হচ্ছে উদ্বোধনের আগে। দেখো সূর্যাস্তের যে ভিউটা
খুব সুন্দর লাগছে দেখো, পুরো মন্দিরের পাশ দিয়ে একদম সূর্য মাতা বাড়ির দিকে যাচ্ছে। আর সেই যে ভিউটা দেখো অপূর্ব লাগছে, দেখতে পাচ্ছ। আর ঘাসের জল দেওয়া হচ্ছে, যেহেতু প্রচুর গরম পড়েছে তো ওই গরমের জন্য কিন্তু ঘাসের জল দেওয়া হচ্ছে। আর অরুণ স্তম্ভের সামনে কিন্তু সব গাছ বসানো হয়েছে। আর ওইদিকে একটা সিঁড়ি মতো কিছু বানানো হচ্ছে। আর এইদিকে একটা বেরানোর গেট করা হচ্ছে, যেহেতু দক্ষিণ দিক দিয়ে মন্দিরে প্রবেশ করা হবে। মন্দিরে যেহেতু প্রধান ফটক সামনে হচ্ছে, কিন্তু এই দিকটা তোমরা মন্দির থেকে বেরে সোজা পূর্ব দিকে একটা গেট বানানো হচ্ছে, যে গেটের কাজ চলছে, নির্মাণ কাজ। আর এইদিকে যে চালা ঘর মতন দেখতে পাচ্ছ, ঘর দিয়ে যে বানানো হচ্ছে, এটা কিন্তু তোমার এই যে মহাযজ্ঞ হবে সেই যজ্ঞের জন্য কিন্তু এই ঘর বানানো হচ্ছে। ঘর দিয়ে বিভিন্ন ডিজাইনের সব ঘর বানানো, তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। আরো কিছু কাজ বাকি রয়েছে, এগুলো সব ঘাস বসানো হচ্ছে কাজ। এদিকে সব ফুল গাছ, পুরো ভিতর থেকে একদম আমাদের একদম উদ্বোধনের আগে সেই ভিউ তোমাদের সামনে তুলে ধরছি। আর যে মন্দির কেমন কি সেজে উঠেছে বন্ধুরা। এদিকেও একটি গেট বানানো হচ্ছে এবং সেই গেটটাকেও সাজানো হবে, যেহেতু প্রধান ফটক দিয়ে তোমরা প্রবেশ করলে এই গেট দিয়ে বাইরে বেরাবে, সেই গেটটা নির্মাণ করা হচ্ছে। এবং এই গেট থেকে একদম যে রাস্তাটা দেখো অরুণদ্বার পর্যন্ত রাস্তাটা বানানো হচ্ছে ঢালাই করে একদম, এবং রাস্তার দুপাশে কিন্তু ঘাস বসানো হচ্ছে, বিভিন্ন ধরনের ফুল গাছও লাগানো হবে, যেহেতু মাটি ফেলে লেভেলিং করে তারপরে ঘাস বসানো হচ্ছে। পুরো একদম সুন্দরভাবে মন্দিরটিকে সাজানো হয়েছে, আরো সাজানো হবে উদ্বোধনের দিন কিন্তু। এবং এখন যেহেতু গাছ লাগানো হচ্ছে, ঘাস বসানো হচ্ছে, লাইটের কাজ হচ্ছে। তো বন্ধুরা, ছিলাম দক্ষিণ দিকে, এসে তোমাদের পূর্ব দিকে মন্দিরের যে সেজে ওঠা ভিউটা তোমাদের সামনে তুলে ধরলাম, যে কেমন কি মন্দির চত্বর বা মন্দির সেজে উঠেছে। কিন্তু এখান থেকে এসে একটা ভালো জিনিস দেখলাম, যে সূর্যাস্তের ভিউটা তোমাদের দেখালাম। পূর্ব দিকে এলে কিন্তু সূর্যাস্তের যে ভিউটা খুব সুন্দর লাগে, মন্দিরের পাশ ভেসে একদম সূর্য মাতার বাড়ি চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ একদম লাল। এবং যে ভিউটা আর ভালো লাগলো, যে মন্দিরের মাঝখান দিয়ে কিন্তু সেই সূর্যাস্তের ভিউটা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আর তোমাদের ভিতরে সেই ভিউ দেখালাম, কেমন কি মন্দিরকে সাজানো হচ্ছে বা মন্দির চত্বর সেজে উঠেছে বা কেমন কি প্রস্তুতি চলছে। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর ভালো লাগলে ছোট লাইক আর কি শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকো। তো চলো বন্ধুরা, আজকে জয় জগন্নাথ বলে ব্লগটা শুরু করেছিলাম, আবার জয় জগন্নাথ বলে ব্লগটা শেষ করলাম। ভালো থেকো, আরো এরকম আপডেট পেতে হলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকে আমাদের বাই বাই, টাটা।